এই তিনটা দেন ভাই, এদিকে দেন। এটা সারা রাতে দেব, খেয়াল করা। আপনি হেনতে দেন, আপনি গাড়ি দেন। লয়ে দাঁড়ান, কেউ যায় না, দাঁড়ান। এই এই পিছনে জায়গা হরে জায়গা করে না, একটু দূর জায়গাতে আস্তে আস্তে। এখন না ছবি ছবি দেখ, সবাই আমরাও নিব ছবি, তখন নিয়ে এখন নিয়ে নেন। এই আমনে নামনে নামনে না, বনের বাইরে লোকের দিয়ে এই যারা অসহায় তারা নিয়েন। আস্তে আস্তে ধৈর্য, সারাকেও তো দিতে আছি একজনের দিলে যাইতে না, এটা দিয়ে আস্তে রাখ, ধৈর্য। তুই তো কান্দাকারি করস খালি, এদিকে যা। কারণ যায় না, আইলে না। শিরু এ নাই এই যে সালাম ছবি নেই। হ্যাঁ, আর তিনটা এই যায় না কেউ, হাত উঁচু করেন। এই যে সারা দিব, আমি 12 নং ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান মাস্টার, বিএনপির ইউনিয়ন সভাপতি এবং প্রধান শিক্ষক উচ্চ বিদ্যালয়ের। এখানে এই ওয়ার্ডটা হচ্ছে 2 এবং 1-এর মোহনা। আমার 1, 2, 3 সম্পূর্ণ পানির নিচে, সামান্য দু একটা পরিবার একটু উপরে আছে, গ্রামের পুরাতন যে বাড়িগুলো, কিন্তু তারপরে তারা অসহায়। কি কারণে? পানি বদ্ধ হওয়ার কারণে, পানি আবদ্ধ হয়ে যাওয়ার কারণে ওরা বাজার আসতে পারে না, বাজার করতে পারে না। যা খাদ্য আছে, আমি আজকে প্রত্যেকটা বাড়িতে আমি গিয়েছি, তাদের খুব করুণ পরিস্থিতি অবস্থায়। আমরা যে সাহায্য দিচ্ছি, সাহায্য অপ্রতুল। আমি সামাজিক কর্মকাণ্ডে যারা আছে, সমাজ প্রত্যেককে আহ্বান করবো আমার আত্মমানবতার সেবা এই এলাকার মধ্যে অন্ততপক্ষে যারা নিজেরা দিতে পারে, নিজে আত্মতৃপ্তি ঘটাতে পারে, আমরা সহযোগিতা করবো, তাদেরকে দেখিয়ে দেব, তারা দিয়ে যাবে। আর দূর দূরান্তে আপনি কি আপনার নিজের অর্থায়নে আপনি ইউনিয়নে দিচ্ছেন? এবং আমি এই পর্যন্ত 1.5 লক্ষ টাকা আমার নিজের অর্থায়নে দিয়েছি। আমাকে একজন দিয়েছে আমেরিকান আলমগীর পাটোয়ারি আমেরিকান, সে দিয়েছে 50,000। একজন তরুণ ব্যবসায়ী ঢাকা, মানে টোটাল আপনি অ্যারেঞ্জমেন্ট করেন? ঢাকা তরুণ ব্যবসায়ী, সে দিয়েছে বাপ্পি, আমার 9 নম্বর ওয়ার্ডের, সে দিয়েছে 30,000 টাকা। আর এর ভিতরে কাতারি মানিক সাহেব আমাকে আজকে সে 500 প্যাকেজ দিয়েছেন, প্রতিটা প্যাকেজ পড়েছে 1500 টাকা। জি, এখন আমার এখানে আরো অন্ততপক্ষে 2000 প্যাকেজের প্রয়োজন। আজকে আমি যা পরিস্থিতি, এই ত্রাণ দিতে গিয়ে আমি যা পরিস্থিতি দেখলাম, 2000 প্যাকেজের মিনিমাম প্রয়োজন। এই অবস্থায় মানে সবাই এমন অসহায়, এমন অবস্থায় আছে যেটা কুমিল্লা, নোয়াখালী ইত্যাদি যে ভাড়ে বাসা মানুষের চেয়েও এরা কোনো অংশে কম অসহায় নয়। এখানে আমার রানিং একজন মেম্বার আছে, আমার প্রাক্তন একজন মেম্বার এখানে আছে। ওনারা নিজেরা ভুক্তভোগী 1 নম্বর ওয়ার্ডে, ওনারাও 1 নম্বর পানি হাসড়িয়ে যেতে হয়, এই বাজারে বা অফিসের কাজে যেতে হয়। আপনারা ওনাদের সাক্ষাৎকারও নিতে পারেন। সরকারিভাবে আপনারা কোনো অনুদান পেয়েছেন? আমরা সরকারিভাবে 2 টন চাল পেয়েছি আমি প্রশাসন থেকে। আর আমাদের কিছু শুকনো খাবার এই পর্যন্ত 30টার মতন দিয়েছেন। আজকে 21টা দিয়েছেন ইউনো মহোদয়ের নেতৃত্বে, এসিলেন মহোদয় এবং উপজেলা প্রশাসন। আর এমপি প্রার্থী আমাদের ইউনিয়নের এই উপজেলার যে হান্নান সাহেব, উনি 200 প্যাকেজ আমাদেরকে পাঠাচ্ছেন। এটা আগামীকাল হয়তো আমি পাবো। জি, ওভারঅল আপনার অধীনস্থ পুটিয়া গ্রাম আর কোন গ্রাম সবচেয়ে বেশি পানি প্লাবিত? সবচেয়ে বেশি পুটিয়া এবং পূর্ব লাড়ুয়া আর বিশকাটালি। বিশকাটালি তো অনেক বিশাল এরিয়া,
তবে পুটিয়া, পূর্ব লাউড়া, বিষকাটালি এই 3টা গ্রামেই অনেক মানুষ পানিবন্দী। অনেক না, সবাই পানিবন্দী। রাস্তার পাশে যারা আছে তারা হয়তো বা একটু ইয়ে করে আসতেছে। মেম্বার সাহেব, আপনি কিছু বলেন এই বিষয়ে? আপনার বাড়িতে কি অবস্থা? না, আমাদের এলাকা তো খুবই ভয়ঙ্কর পরিস্থিতি দিয়ে অত্যন্ত উপকার মানুষের কাছে, এবং সরাসরি উনি নিজে সাক্ষাৎ করছে এবং অনুদান যা যা দেওয়ার উনি নিজে সরাসরি দিছে, এই বলে এলাকার মানুষ সবই খুশি এবং আনন্দিত। আমাদের 1 নম্বর ওয়ার্ডের ভিতরে পুটিয়া, পুরো লাড়ুয়া পুরোটাই পানি নিমজ্জিত। একেবারে হাঁটা চলা করা খুবই কষ্টকর। এই রাস্তা আমরা এই রামপুরের একেবারে কাছাকাছি থেকে হাঁটতে হাঁটতে এক পুটিয়ার লাস্ট বর্ডার পর্যন্ত কিন্তু পুরোটাই পানি, আমরা পানির ভিতরে নিমজ্জিত আছি। তো আমাদের এখানে গভর্নমেন্টের থেকে যে আর্থিক সহযোগিতা চেয়ারম্যান মহোদয় আসছে সেটা আসলে একেবারে সামান্যতম। তো চেয়ারম্যান সাহেবের উদ্যোগে আমাদের এখানে ওই কাতার প্রবাসী মানিক বিভিন্নভাবে উনি অ্যারেঞ্জমেন্ট করছে, তার সাথে আমরা সহযোগিতা করছি ইনশাল্লাহ। মোটামুটি আমরা আপনারা যে ত্রাণ দিয়েছেন যারা পানিবন্দী অসহায়, কি পরিমাণ লোক পেয়েছে? যতটুকু মানুষ ক্ষতিগ্রস্ত তারা সবাই পেয়েছে? আমরা যতটুকু সম্ভব প্রত্যেকের ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করছি, এবং আজকেও আমাদের এই কার্যক্রম অব্যাহত ছিল। আমরা ওখানে আমরা অর্ধেক লোকের দিয়েছি, আর অর্ধেক লোক রয়ে গেছে, সবার তো দিতে পারতেছি না। মানে আপনাদের এই সেবা ত্রাণ দেওয়াটা অব্যাহত থাকবে অবশ্যই ইনশাআল্লাহ।